থাম্বনেল দেখে তো নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে কি ব্যাপারের উপর আজকের আলোচনাটা হতে চলেছে। জীবনে দুভাবে বাঁচা যায়। এক, কষ্ট করে সুস্থতা অর্জন করা, আর কষ্ট না করে অসুস্থতাকে নিমন্ত্রণ দেয়া। কোনটা চাই আপনার হাতে? কিন্তু আপনি একটু ব্যাপারটা বোঝার চেষ্টা করুন। আজকের সমাজে আমরা যাই করি সবসময় দেখে করি। মানুষের ধর্ম, মানুষ যা দেখে তাই করে। মানুষকে বললে মানুষ শেখে। একটা বাচ্চাকে আপনি দেখবেন, তাকে যা বলবেন সে তার উল্টোটা করবে, কিন্তু তাকে নেগেটিভ বলুন সে কিন্তু পজিটিভ করবে। এটা বিজ্ঞান প্রমাণ করেছে। ঠিক আমরা বড় হয়ে গেছি বলে আমাদের মধ্যে ওই বুদ্ধিটা চলে গেছে না। আমরা কিন্তু কোন একজন লোক ভালো কথা বললে আমরা তাকে বলি জ্ঞান দিচ্ছে, কিন্তু কোন জায়গায় যদি কেউ মানে শরীর ধ্বংস হওয়ার, মন ধ্বংস হওয়ার কাজ করে, তাহলে সেখানে কিন্তু আমরা দাঁড়িয়ে যাই, শুনি। সমাজে দেখেছেন আজকে দুধের দোকান হলে তাকে প্রচার করতে হয়, তাকে প্রমাণ করতে হয় তার দুধ আসল। কিন্তু দুধের মতো অন্য পানীয় দোকান হলে সেখানে কিন্তু প্রমাণ করতে হয় না যেটা কতটা ভেজাল মেশানো আছে, আর তার জন্য কোনো বিজ্ঞাপন লাগে না। রাতের অন্ধকারেও লোকে এসে চুপি চুপি, লকডাউনের মধ্যেও তার সেই দোকান চলে। এটা তো সমাজ ব্যবস্থা হওয়া উচিত নয়। দেখুন, পৃথিবীতে যাই অর্জন করতে যান সেটাকে আপনাকে কষ্ট করে অর্জন করতে হবে। আজ আপনি সাকসেসের জন্য ছোট থেকে প্রায় 20-25 বছর ধরে শিক্ষার পিছনে ভালো না লাগলেও প্রচুর সময় ব্যয় করেছেন, তাই আজকে আপনি স্বাবলম্বী হয়েছেন, অর্থ উপার্জন করছেন, আজ আপনার সংসার হয়েছে, আপনি সুখে বাস করছেন। কষ্ট করেছিলেন তাই। যারা সেই সময় কষ্ট করেনি তাদের পরিণতিটা আপনার নিশ্চয়ই জানা আছে। তাহলে আপনি কি করে আশা করছেন যে আপনার সুস্থতা কষ্ট ছাড়া আসবে? কষ্ট ছাড়া যেগুলো আসে সেগুলো আর যাই হোক আপনার জন্য তো ভালো হবে, এইটা তো হতে পারে। কখনোই যখনই জানবেন বিনা কষ্টে অর্জিত ধন কখনো আপনার কাছে থাকার জন্য আসেনি, উল্টিয়ে আপনার থেকে নিয়ে যাওয়ার জন্য সে এসছে। কিন্তু এই সহজ ব্যাপারটা আমরা স্বাস্থ্যের ব্যাপারে বুঝি না। সবাই খায় তাই আমি খাই, সবাই করে আমি করি, সবাই কুড়েমি করে আমিও কুড়েমি করি। কিন্তু মজার ব্যাপার, আমরা জানি যেগুলো খাচ্ছি ওগুলোতে শরীর খারাপ হয়, আমরা জানি বাজারে এগুলো বিষ, আমরা জানি শরীর চর্চা করাটা খুব জরুরি, আমরা জানি সঠিক ঘুমটা খুব জরুরি, আমরা জানি স্ট্রেস একদম করতে নেই। কিন্তু যে কারণে স্ট্রেস আসছে সেই কারণটা খোঁজার আর বোঝার চেষ্টা করি না। যে কারণে আমার ঘুম হচ্ছে না সেই কারণটা কি পাল্টাতে বা পরিবর্তন করতে হবে সেটা আমরা বুঝি না। আমার কেন এত খারাপ জিনিসের দিকে লোভ বাড়ছে, ভালো জিনিস খেতে আমার ভালো লাগছে না, এর পিছনে শারীরিক কিছু কারণ কাজ করে, সেই কারণটা আমরা জানার চেষ্টা করি না। কিন্তু আমরা সবাই কিন্তু আশা করি সুস্থ থাকবো, ভালো থাকবো, সুখী থাকবো। সুখের ডেফিনেশনটা আজকাল পাল্টে গেছে। সুখের ডেফিনেশন মানে কি? শুধু পয়সা? আপনি এত পয়সা ইনকাম করছেন, না শরীরে শান্তি আছে, না মনে শান্তি আছে, না সংসারে শান্তি আছে, তাহলে ওই পয়সা কি কাজে লাগবে? আজ আপনি পয়সা সময়কে সম্মান না দিয়ে, শরীরকে যত্ন না করে পয়সার পিছনে ছুটছেন। এমন একটা দিন আসছে আপনার জীবনে, সেটা আপনিও বুঝতে পারছেন, যে যখন সারা জীবনের অর্জিত পয়সা দিয়েও আপনি কিন্তু 6 মাসের জীবন কিনতে পারবেন। ডাক্তার যদি আপনাকে একবারে বলে দেয় যে আপনার আয়ু আর মাত্র 6 মাস, আপনি কিন্তু সেদিন আপনার সর্বস্ব দিতে হয়ে যাচ্ছেন ডাক্তারবাবুকে, বলে ডাক্তার আমাকে 7 মাস করে দিন। ওই 1 মাসের জন্য আপনি জীবনের সর্বস্ব ইনকামকে আমরা আজকাল ব্যয় করে দিচ্ছি। কিন্তু পাচ্ছি কি? এটাই কি জীবন? এই জন্য কি আমরা পয়সা ইনকাম করছি? যদি পয়সা ইনকাম করতেই হয়
শরীর ভালো রেখেও তো করা যায়। আর শরীর ভালো রাখাটা বিশাল কোনো রকেট সায়েন্স নয়। আপনি বেসিক কতগুলো জিনিস যদি আপনি বুঝে যান, তাহলেই কিন্তু আপনি নিজেকে নিজে সুস্থ রাখতে পারেন। সুস্থ মানে 100% সুস্থ। সুস্থ মানে ওই এখন যে সমস্যা আছে সেই সমস্যা। আজকাল ঘরে ঘরে প্রেশার, ঘরে ঘরে সুগার, ঘরে ঘরে ক্যান্সার, ঘরে ঘরে কিডনি ফেলিওর, সব তো লাইফস্টাইল ডিজিজ। আপনি ভুল লাইফস্টাইল লিড করেছেন, আপনি এখন ছটফট করছেন, যেই 50 পেরিয়ে ছটফট করছেন কি করে আমার এই রোগটা ঠিক হবে। হবে না, হয়নি কখনো কারো। ওষুধ খেয়ে ম্যানেজ হবে, এর বেশি কিছু হবে। কিন্তু আপনি যদি এখনো সময় আছে, এখনো আপনার জ্ঞান অর্জন করুন, এখনো আপনার লাইফস্টাইলটাকে যদি পুরোপুরি পাল্টে ফেলতে পারেন, পুরোপুরি পাল্টাতে হবে, এখন পাল্টানোটা আরো বেশি কষ্টকর মনে হবে, তাহলে আপনি উইদিন 3 months যে সমস্যা আছে সেই সমস্যা থেকে আপনি বেরোতে শুরু করবেন। এটা প্রুভেন, আপনি প্রমাণ করে দেখুন। আপনি একবার তো প্রয়োগ করুন। হ্যাঁ, এর জন্য লাগবে একজন অভিজ্ঞ ন্যাচুরোপ্যাথিস্ট বা অভিজ্ঞ কোন সৎ ন্যাচুরোপ্যাথি সেন্টার। আপনাকে প্রকৃতির চিকিৎসায় শিখতে হবে। আপনি মনে করেন কারো কাছে গিয়ে পয়সা দিয়ে করে দেবো, যখনই পয়সা দিয়ে করে নেবো মনে করবেন, জানবেন সেখানে ব্যবসায় শেখা। পয়সা কখনো বিনিময় হতে পারে না। আমাদের ভারতে যেদিন থেকে পয়সার বিনিময় সব হতে শুরু করেছে, সেদিন থেকে ভারতবর্ষের সবকিছু ধ্বংসের পথে যাচ্ছে আস্তে আস্তে। এক সময় বিনিময় প্রথা ছিল, এক সময় শ্রমদান প্রথা ছিল, কিন্তু এই পয়সা টাকা এইটা ছিল না। তাহলে শিক্ষা তখনই সম্ভব যখন গুরু আর শিষ্য দুজনের মধ্যে কোনো লেনদেনের সম্পর্ক থাকবে না, থাকবে ভক্তি, বিশ্বাস, উদারতা আর সেবার মানসিকতা। আজকে কি কোন শিক্ষা সেবা হয়? আমার সৌভাগ্য, আমি কিছু এরকম গুরু পেয়েছি যাদের কাছে পয়সা দিয়ে শিখতে হয়নি আমাকে। আমার এই শিক্ষাগুলোর জন্য কোনো পয়সা লাগেনি, লেগেছে সেবা, লেগেছে উদারতা, লেগেছে বিশ্বাস। এই যে ব্যাপারগুলো, এগুলো ছিল বলেই আজ আর হয়তো আমি এগুলো নিজের উপর অ্যাপ্লাই করেছি, নিজের পরিবারের উপর অ্যাপ্লাই করেছি, আমি সুস্থ আছি। আর সেই জন্যই এই জ্ঞানটা আমি দান করার চেষ্টা করছি আপনাদের মাধ্যমে। আমার গুরু বলেছিলেন, জ্ঞান সবসময় দান করতে হয়, দান করলে বাড়ে। এখন আধুনিক যুগ, আধুনিক যুগে আধুনিকতার সাহায্য নিয়ে জ্ঞান দান করা আরো সোজা। তাই আমি চিন্তা করলাম যে স্বাস্থ্য সমৃদ্ধির মাধ্যম দিয়ে আমার যে জ্ঞান আপনাদেরকে আমি বারবার বোঝানোর চেষ্টা করব, যেভাবে গুরু আমাকে বোঝানোর চেষ্টা করছে। সায়েন্টিফিক যুক্তি আমার জানা নেই, অত শিক্ষিত আমি নই। আমি একদম বোদা বাংলায় মানুষের মনের মধ্যে ঢোকানোর চেষ্টা করছি যে আপনি আপনার শরীরটাকে প্রকৃতির নিয়মে যদি চালাতে পারেন আর চালাতে শেখেন, আপনার আগামী দিনে কোনো সমস্যা শরীরে আসবে না। আর যে সমস্যা আজকে আছে সেই সমস্যা থেকে আপনি আস্তে আস্তে মুক্তি পাবেন। এটা সম্ভব তখনই সম্ভব যখন আপনি কষ্ট করে সুস্থতা অর্জন করবেন। আর বিনা কষ্টে একমাত্র অসুস্থতাই পাওয়া যায়। বিনা পরিশ্রমে, বিনা সময় ব্যয় করে অসুস্থতা খুব সহজে পায়। আর আমরা সেই খুব সহজে যে সহজ প্রাপ্তির লোভে দৌড়ে বেড়াচ্ছি। একটু ভাবুন না, ভাবলে আপনি ভালো থাকবেন। আপনি হয়তো বলবেন, স্বাস্থ্য সমৃদ্ধি চ্যানেলে এত বলার উদ্দেশ্য, হ্যাঁ উদ্দেশ্য তো একটা অবশ্যই আছে, আমার একটা লোক তো নিশ্চয়ই আছে। আমি একটা আশাতেই তো আপনাদের সঙ্গে এভাবে শেয়ার করছি। আমার গুরুদেব আমাদেরকে শিখিয়েছিলেন যে সবসময় যা শিখলে জীবনে তা প্রমাণ করবে নিজের উপরে, সবার প্রথম নিজের উপরে, আত্মীয় স্বজন কাছের লোকগুলির উপর, তারপরে তোমার চেনা পরিচিত যত লোক আছে সবাইকে সেই প্রমাণিত সত্য জ্ঞান দান করার চেষ্টা করবে। দান করলে 100 জনের মধ্যে হয়তো একজন সেই জ্ঞান নেবে, নিয়ে যখন সে উপকার পাবে সে কিন্তু প্রচ্ছন্নভাবে তোমাকে অনেক আশীর্বাদ করবে। আর তোমার জন্য ওটাই হচ্ছে জীবনের সবচেয়ে বড় পাওনা, সে হোক না অচেনা।
আমার এই একটা গুরুদেবের কথার লোভে আজও আমি স্বাস্থ্য সমৃদ্ধি চ্যানেলে প্রতিদিন একটা করে ভিডিও দিই, যে ভিডিওগুলো ইউটিউবের কোনো ভিডিওর সঙ্গে ম্যাচই করে না। আমার ভিডিওগুলোর সঙ্গে অন্য ভিডিও ম্যাচ করে না। অনেকে বলে আমি বকবক করি, হ্যাঁ কিছু লোক অবশ্যই আছে যারা আমার বক্তব্যটা বোঝার চেষ্টা করে। আমার সেই লোভের জন্য আমি চাই মানুষের ভালোবাসা, আমি চাই মানুষ একবার সুস্থ হয়ে বলুক স্বাস্থ্য সমৃদ্ধি আমাদের ডক্টর রামচন্দ্র। ধন্যবাদ স্বাস্থ্য সমৃদ্ধি। এই যে কথাটা আশীর্বাদ, অটোমেটিক অলৌকিক শক্তি আমার উপর বর্ষিত হবে, যে শক্তির জোরে আমি আরো বলবান হব। আমি তো এখানে কোনো ব্যবসা করতে আসিনি, এটা বুঝুন। আমি কোনো প্যাথির বিরুদ্ধে বলছি না। আপনারা যে যে প্যাথির চিকিৎসা করছেন করুন, কিন্তু যদি চিকিৎসা করে সুস্থতা আশা করেন, পাচ্ছেন কি? আমার বক্তব্যটা এখানে। কারণ রোগ ক্রিয়েট করছে না আপনি। আপনি কখনো কি আশা করতে পারেন যে কেউ আপনার রোগ ঠিক করে দেবে? হ্যাঁ, হাড় ভেঙে গেছে, জোড়ানো, অপারেশন করা, সেগুলো আলাদা ব্যাপার। অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, বাজ পড়েছে, বন্যা হয়েছে, ঝড় হয়েছে, প্রাকৃতিক প্রতিকূলতার যে অ্যাক্সিডেন্ট, সেগুলোর জন্য অবশ্যই চিকিৎসা নিন, আমি কিছু বলবো না, সেগুলো অপ্রাকৃতিক ব্যাপার। কিন্তু প্রাকৃতিক যে ব্যাপারগুলো, সেগুলোতে চিকিৎসা আপনাকে সুস্থতা দিতে পারে, আমার কিন্তু সন্দেহ আছে। আমি পাইনি, আমার জীবনে আমি পাইনি, কিন্তু আমি দেখেছি, আমি যখন এই লাইফস্টাইলে যে কারণে রোগগুলো হয়, সেই কারণগুলো যখন বন্ধ করে দিয়েছি, ম্যাজিকের মতো রোগগুলো আমার চলে গেছে। আপনাদেরও সেটাই বোঝাতে চাইছি। অতএব কষ্ট করে সুস্থতা অর্জনের জন্য জ্ঞান অর্জন করুন, কিন্তু আরামে অসুস্থতা কখনোই নিমন্ত্রণ করে আনবেন না।